ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জানি যে কয়েকদিন আগেই 19,586 জন শিক্ষক পদে এনটিআরসির মাধ্যমে সুপারিশ করা হয়েছে এবং তারা ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করেছেন। অর্থাৎ এই 19,586 জন শিক্ষক এখন এমপিও ভুক্তির জন্য আবেদন করবেন আগামী মাসে। এছাড়া মাদ্রাসাতে যারা যোগদান করেছেন তাদের প্রতি মাসে এমপিও হয়। যারা আবেদন করতে পেরেছেন, আগে যোগদান করতে পেরেছেন, তাদের 4 তারিখের মধ্যে আবেদন করতে পেরেছেন, তারা পেরেছেন। আর যারা পারেননি তারা আবার আগামী মাসে 4 তারিখের মধ্যে আবেদন করবেন। আর জেনারেল স্কুল কলেজের ক্ষেত্রে সাধারণত 2 মাস পর পর এমপি আবেদন করতে হয় এবং আগামী মাসে 8 তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আবেদন করতে কি কি কাগজ লাগে বা কি কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে, ঠিক সেই বিষয়ে আজকের ভিডিওতে বলতে যাচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিওটা অনেক ইনফরমেটিভ হবে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে এরকম ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। ভিডিওটি না টেনে দেখুন, আপনার অনেক উপকার হবে বলে আমি মনে করি। এমপির আবেদনের জন্য এখন এই এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের, অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যেসব কাগজপত্র লাগবে সেগুলো আমি একটা একটা করে এখন বলছি এবং স্ক্রিনে সেগুলো দেখাচ্ছি, আপনারা বুঝবেন এবং অবশ্যই সেগুলো খুব যত্ন সহকারে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে প্রতিষ্ঠান প্রধানের সাথে ভালো সম্পর্ক রেখে সেগুলো সংগ্রহ করবেন এবং সেগুলো কম্পিউটারে বসে নিজে করতে পারলে ভালো। নিজে হয়তো বা পারবেন না, সেক্ষেত্রে উপজেলা শিক্ষা অফিসারের কাছে সাহায্য নিতে পারেন। এছাড়া বিভিন্ন কম্পিউটারের দোকানে কম্পিউটার যারা আবেদন করে দেয়, বিশেষ করে অনলাইনের কাজগুলো করে, তাদের কাছে করতে পারবেন। তবে অবশ্যই আপনি আপনার কাজটি বসে থেকে করে নেবেন, কারণ এখানে অনেক ভুলভ্রান্তি হয়ে যায়, নামের বানান অন্যান্য বিভিন্ন রকম ডকুমেন্টস ভুল হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার জিনিসগুলো দেখে শুনে অবশ্যই নিজে বসে থেকে করবেন। যখনই নিজের কাজ নিজে করবেন না, সেই কাজটা কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো দেখুন, যে সমস্ত কাগজপত্র লাগে ঠিক সে সমস্ত কাগজপত্রগুলো আমি একে একে বলছি। প্রায় 34-35টা কাগজ আপনাদের প্রয়োজন হবে। আর মাদ্রাসার ক্ষেত্রে হয়তো বা প্রায় 29টা কাগজ প্রয়োজন হবে। তা আমি আপাতত স্কুলে বা কলেজে যে ধরনের কাগজ লাগে সেটা আমি বলছি। মাদ্রাসার জন্য আমি পরে আরেকটা ভিডিওতে বলার চেষ্টা করব। প্রথমত, শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রায়ণপত্র। 2, আবেদনকারীর পূরণকৃত তথ্য ফর্ম। 3, এসএসসি বা সমমানের পরীক্ষার মূল সনদ। 4, এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল সনদ। 5, স্নাতক ডিগ্রি বা সমমান পরীক্ষার মূল সনদ। 6, স্নাতকোত্তর মাস্টার্স বা সমমানের পরীক্ষার মূল সনদ। 7, অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সংক্রান্ত সনদ যদি থাকে। 8, বিএড বা ব্যাচেলর অফ এডুকেশন সনদ যদি থাকে। 9, এনটিআরসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ। 10, ডিগ্রি বা স্নাতক পরীক্ষার মার্কশিট। 11, শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নিয়োগপত্র। 12, যোগদানপত্র। 13, ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ ও ব্যাংক সার্টিফিকেট। 14, নিয়োগপ্রাপ্ত বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের তালিকা। 15, লাইব্রেরি পার্টিকুলার্স, লাইব্রেরি সংক্রান্ত তথ্য। 16, ল্যাবরেটরি পার্টিকুলার্স বা ল্যাবরেটরি বা বিজ্ঞানাগার সংক্রান্ত তথ্য। 17, শিক্ষক কর্মচারীদের তথ্য বিবরণী। 18, নিয়োগকৃত পদে পূর্বে কর্মরত শিক্ষক কর্মচারীদের পদত্যাগপত্র অথবা মৃত্যু সনদ বা অব্যাহতিপত্র। 19, পদত্যাগ, অবসর, অব্যাহতিপত্র শিক্ষক কর্মচারীর ব্যাংক ও নন রয়্যাল সার্টিফিকেট, যেটা আপনারা ব্যাংক থেকে পাবেন। 20, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত সর্বশেষ স্বীকৃতির কপি। 21, শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ কমিটির অনুমোদনের কপি। 22, লোকেশন সার্টিফিকেট, যেখানে প্রযোজ্য, যেখানে দরকার নাই সেখানে লাগবে না। 23, সভার অধিবেশন বা রেজুলেশনের সমূহের কপি। 24, রিকুইজিশন কপি এবং এনটিআরসিএ গণবিজ্ঞপ্তির কপি অথবা পত্রিকা প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কপি। 25, শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম এমপিও কপি। 26, শিক্ষা প্রতিষ্ঠানের শেষ এমপিও কপি। 27, নিয়োগ সংক্রান্ত সভার অধিবেশন বই বা রেজুলেশন কপি সমূহ।
28 নিয়োগ পরীক্ষার ফলাফল জাতীয় মেধা তালিকার কপি অথবা SMS এর কপি। আপনাদের ক্ষেত্রে নিয়োগ পরীক্ষার ফলাফলটা ওই যে মোবাইলে যে SMS-টা দিয়েছে ওইটা ফটোকপি করে বের করলেই হবে। 29 এনটিআরসি থেকে প্রাপ্ত রিকমেন্ডেশন লেটার 29 এনটিআরসি থেকে প্রাপ্ত রিকমেন্ডেশন লেটার। 30 বর্তমান কমিটির অনুমোদনের কপি। 31 সাবজেক্ট অ্যাপ্রুভাল অথবা বিভাগ খোলার অনুমতি কপি। 32 শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের তালিকা। 33 মহাপরিচালকের প্রতিনিধির মনোনয়নের কপি। 34 অন্যান্য কাগজপত্র যদি প্রয়োজন হয়। তো ভিউয়ার্স, এটাই ছিল মূলত এই 34 রকমের কাগজ সাধারণত জেনারেল স্কুল এবং কলেজের এমপির ক্ষেত্রে প্রয়োজন হবে। তবে মাদ্রাসার ক্ষেত্রে একটু কম কাগজ লাগবে, অর্থাৎ 29টা কাগজ লাগবে। আমি মাদ্রাসার জন্য আরেকটা আলাদা ভিডিও তৈরি করে অবশ্যই জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানের সাথে ভালো সম্পর্ক রেখে এই কাগজগুলো এই ডকুমেন্টসগুলো আগামী মাসের 8 তারিখের আগেই জোগাড় করে রাখুন এবং 1 থেকে 5 তারিখের মধ্যে আবেদন করার চেষ্টা করুন। সবার এমপিও হয়ে যাবে আশা করি, সবাই বেতন পাবেন। সবার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ।